ছিল মক্কার পার্শ্ববর্তী একটা শহর। এই তায়েফ থেকে একদল মহিলা আসতো, মক্কায় বাচ্চা নিয়ে তাদেরকে দুধ খাওয়াইয়া আবার 2 বছর 2.5 বছর পরে টাকার বিনিময়ে দিয়ে দিত। নবী যে বছর জন্মগ্রহণ করেছেন, তায়েফ থেকে একদল মহিলা রওনা করেছে। মনে করেন বগুড়া থেকে রওনা করেছে, আসবে আদমদিঘি। এই গ্রামের নাম কি? চাটখৈর। আদমদিঘি থেকে আসবে বগুড়া থেকে আসবে চাটখৈর, আদমদিঘি যাওয়া লাগবে না। এখন তায়েফ থেকে রওনা দিছে একদল মহিলা, ওরা আসবে তায়েফ, এই মক্কায়। কথা খেয়াল করেন, রওনা দিছে কোত্থেকে? কথা কন, কোত্থেকে আসবে? কোথায় আসবে? মক্কা। রওনা দিছে করে কিছু দূর আসার পরে দেখে যে পিছনে একজন নাই। এক মহিলা বলতেছে, এই সবাই থামো, আমার সাথে একজন ছিল, সে নাই। কে নাই? আমার সাথেই ছিল। আরে নাম হালিমা। সুবহানাল্লাহ বলবেন না? হালিমা আমার সাথে ছিল, পেছনে পড়ে গেছে। ওর রূপটা খুব দুর্বল, স্বামী সন্তান নিয়ে রওনা করেছে, পেছনে পড়ে গেছে। তাই নাকি? সবাই একটু দাঁড়াই। ওরা মুড়ে দাঁড়ালো, অনেকক্ষণ অপেক্ষা করলো, দেখে যে আসে না। সূর্য অস্তমিত প্রায়। ওরা মনে করলো আবার তো ফিরে যাওয়া লাগবে। ওরা দৌড়াইয়া তাড়াতাড়ি করে চাটখৈর আসছে, ওই মক্কায় আসছে। আইসা ধনী ধনী বাচ্চাগুলা, যাদের টাকা আছে, বাপ জাপানে থাকে, আমেরিকাতে থাকে, ব্যবসা করে, বাপ টাকার মালিক, বাড়ির মালিক, ওই সব বাচ্চাগুলোর সবাই খুঁজে খুঁজে নিয়ে গেছে। ফিরতি রওনা দেওয়ার পরে রাস্তায় গিয়ে দেখে ওরা সবাই যাইতেছে, হালিমা আসতেছে। ওরা কথা কেন, ওরা আর হালিমা আসতেছে, ক্রস করছে রাস্তা। সবার কুলের ভিতরে ওয়া ওয়া করে বাচ্চা কান্দে। হালিমা কয়, এই তোমরা সবাই বাচ্চা নিয়ে চলে আসছো, তোমার জন্য বৈশা থাকবো। প্রত্যেকে একটা ম্যাত্রা মার্কা উঠলে গেছিল, এটা পিছনে পড়ে গেছে, আমরা তাড়াতাড়ি করে নিয়ে আসছি। আর বাচ্চা নাই চাটখৈরে, মক্কায় কি আর বাচ্চা নাই? সুবহানাল্লাহ বলবেন না? সবাই মিলে একটা বাচ্চা আছে। আমরা জেনেছি বাচ্চা আছে কয়টা? একটা। গরিব, বাপ নাই। বাচ্চার নাম কি? বাচ্চার নাম শুনেছি মুহাম্মদ সাল্লাল্লাহু। হালিমার স্বামী বললেন, হালিমা চলো যাই, একটাই বাচ্চা আছে, নসিব হয়তো এটাই আমার আল্লাহ রেখেছেন, চলো যাই। হালিমা বাস্তববাদী মহিলা ছিল। হালিমা কয়, অভাবী মানুষ, বাচ্চার বিনিময়ে যদি কয়টা টাকা না পাই তাইলে বাচ্চা নেব কেন? হালিমা কয়, বাচ্চা আনবো না। হালিমার স্বামী বুঝাইয়া বললেন, চলো যাই, পছন্দ হইলে নেব, নাইলে নাই। কাছাকাছি চলে এসেছি, এখন আর ফেরত যাওয়ার দরকার নাই। হালিমা ঢুকলেন মক্কায়। লোকজনের কাছে জানতে চাইলেন, মোহাম্মদ নামে একটা বাচ্চা আছে, পিতার নাম নাকি আব্দুল্লাহ, দাদার নাম আব্দুল মুত্তালিব, ঘরটা কোনটা? একজন লোক দেখাই দিল, ওই যে ঘর, খেজুর পাতার ছাউনি দেওয়া ছোট্ট ঘর, এইটাই আমেনার ঘর। হালিমা, হালিমার স্বামী আর হালিমার ছেলে নাম তার আব্দুল্লাহ, আমেনার ঘরের সামনে গিয়ে দাঁড়ালেন। হালিমা ডাক দেওয়া কয়, স্বামী আমার, আপনি আব্দুল্লাহকে নিয়ে বাইরে একটু দাঁড়ান। এই মহিলার স্বামী নাই, পর পুরুষ ঘরে যাওয়া ঠিক হবে না, আমি একটু দেখে আসি, পছন্দ হইলে নেব, নাইলে নাই। এবার হালিমাতুস সাদিয়া দরজায় গিয়ে দাঁড়ালেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভেতর থেকে আমেনা কয়, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমেনা জিজ্ঞেস করে, কে সালাম দেয়? আমি হালিমা। কয়, কেন দাঁড়িয়ে আছো? কে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেয়? কয়, আমি হালিমা। কয়, কোন হালিমা? কয়, আমি হালিমাতুস সাদিয়া, চিনলাম না। আমার বাড়ি তায়েফ। কয়, কেন এসেছো? কয়, শুনলাম তোমার ঘরে নাকি একটা ছোট্ট বাচ্চা আছে। আমেনা ডাক দেয়া কয়, হালিমা গো, ও হালিমা, আমার বাচ্চার জন্য তোমার মায়া লেগেছে। কত মানুষ বাচ্চা নিয়ে আমার ঘরের সামনে দিয়ে গেল, আমি উটের পায়ের শব্দ শুনলাম, বাচ্চাদের ওয়া ওয়া কান্না শুনলাম, কিন্তু কেউ আমার বাচ্চার খবরও নিল না, কেউ জানতে চাইল না আমার বাচ্চার খবর। তোমার বুঝি মায়া লেগেছে, তোমার মনে বুঝি বড় দরদ। আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমার ঘরে তোমাকে স্বাগত। হালিমাতুস সাদিয়া ঘরে ঢুকলেন। ঢুকে দেখেন আমেনা বিছানার উপরে আসন পেতে বসে আছেন, কোলের ভেতরে একটা ছোট্ট শিশু ঘুমায়। এমন একটা সাদা রুমাল দিয়া বাচ্চার মুখটা ঢেকে রেখেছে। হালিমাতুস সাদিয়া আমেনা, ও আমেনা, বাচ্চা নেব এমন কোনো কথা নাই, আগে বাচ্চাটা দেখবো, যদি পছন্দ হয় নেব, নাইলে নেওয়ার দরকার নাই। আমেনা একটু বাচ্চাটা দেখতে চাই। আমেনা কয়, দেখে নাও নয়ন ভরে। হালিমা কয়, দেখবো কেমনে, রুমাল